এজন্য আজ ঋণ থেকে মুক্তির সহজ একটি ওয়াজিফা আলোচনা করব ইনশাআল্লাহ। এই ওয়াজিফার বরকতে যারা ঋণী এবং বৎসরকে বৎসর ধরে ঋণে ডুবে আছেন, ঋণ থেকে মুক্তির কোনো উপায় দেখেন না, যে এই ঋণ কিভাবে শোধ করব, আর্থিক অবস্থাও তেমন ভালো না যে ঋণ পরিশোধ করবে, তাদের জন্য আজ এই ওয়াজিফাটি আলোচনা করব ইনশাআল্লাহ। ঋণ থেকে তো মুক্তি পাবেই, সাথে সাথে আর্থিক অবস্থাও ভালো হয়ে যাবে। আমলটি কিভাবে করবেন আলোচনা করব। তার পূর্বে অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, এশার নামাজের পর অর্থাৎ ফরজ, সুন্নত, বিতির নামাজ শেষ করে অথবা তাহাজ্জুদের সময় আমলটি করতে পারেন, অথবা এশার পর থেকে নিয়ে ফজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় এই আমলটি করতে পারেন। কিভাবে করবেন? সর্বপ্রথম 11 বার দুরূদ পড়ে নেবেন। নামাজে যে দুরূদ পড়ি সেটি পড়বেন, অর্থাৎ দুরূদ ইব্রাহিমি 11 বার পড়বেন। অতঃপর 41 বার সূরা নাসর, 30 পারায় সূরাটি রয়েছে, আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم। সূরা নাসর এই সূরাটি 41 বার পড়বেন, শেষে আবার 11 বার দুরূদ ইব্রাহিমি পড়ে নেবেন। এই আমলের মাঝে কারোর সাথে কোনো কথা বলবেন না। এই আমলটি ধারাবাহিকভাবে 41 দিন করবেন, একদিনও যেন মিস না হয়। মহিলারা তাদের বিশেষ দিন ব্যতীত বাকি দিনগুলো ধারাবাহিকভাবে গণনা করবেন। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, এই আমলটি একজন চাইলে অপরজনের জন্য করে দিতে পারেন ইনশাআল্লাহ। এই আমলের বরকতে ঋণ থেকে মুক্তি পাবেন এবং আর্থিক অবস্থাও ভালো হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন।